9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা হবে মূল চ্যালেঞ্জ, কারো মতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অযৌক্তিক এবং লক্ষ্য অর্জন অসম্ভব। ব্যবসায়ী নেতারা মনে করেন বাজেট বাস্তবায়ন করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। তবে বাজেটে বড় ধরনের অসঙ্গতি দেখছেন কোনো অর্থনীতিবিদ। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে ইতোমধ্যে নানা মুনির নানা মত পাওয়া গেছে। আছে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক। বাজেটের যে সমস্যা সেটা হলো যে বাজেট যেসব প্রাক্কলন করেছে এবং ভিত্তি বছর হিসাবে যেসব সূচকগুলোকে দেখা হয়েছে সেখানে বেশ কিছু আমাদের মনে হয়েছে যে অসঙ্গতি আছে। যেমন এবারে আমাদের রপ্তানি কত হবে, এবারে আমাদের রাজস্ব আদায় কত হবে, এসব বিষয়গুলো নিয়ে তো বিভিন্ন ধরনের যেসব পরিসংখ্যান দেয়া হয়েছে এগুলো বাস্তবতার নিরিখে এগুলো অসামঞ্জস্যপূর্ণ। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বিগ পুশ দিয়ে রাজস্ব আহরণ রাতারাতি বাড়ে না, ইট টেক্স টাইম। সরকার যে আজকে মহাপরিকল্পনা করলো রাজস্ব আহরণ বাড়ানোর জন্য, এটার আউটপুট আসবে 3 বছর পরে। ঠিক আছে, এটা যে আউটপুট আসবে না তা না, আসবে। বাট এই অর্থ বছরে আমি চ্যালেঞ্জ কিভাবে আমি মোকাবেলা করব, কারণ আমার রাজস্ব আহরণ যদি আমি না থাকে এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে সরকারের আর এবার বাজেটের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। তবে অনেকের মত এটি ব্যবসা বান্ধব বাজেট, গরিবের জন্য বিশেষ কিছু নাই। আমরা বলেছি যে এটা সন্তোষজনক। বিশেষ করে আমরা বিগত বছরগুলিতে বেশ কিছু জিনিস নিয়ে বারবার বলে আসছিলাম যেগুলির কোনো সমাধান আমরা পাইনি। যেমন ট্যাক্সেশন সিস্টেম বা পলিসির মধ্যে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার সিস্টেম ছিল এতদিন। তো এইবার এটাকে একটা লাইনে আনা হয়েছে, যেটা আমরা এখানে ফেরত দেওয়ার ব্যবস্থা, রিটার্ন দাখিলের পর এআইটি যেটা নেবে সেটা ফেরত, সমন্বয় অথবা ক্যারি ফরওয়ার্ড, 3টা ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। একদিকে সামাজিক সুরক্ষার দিকে তারা একটা জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করছে, আরেক দিক দিয়ে আমাদের মতো বেসরকারি খাতকে কিছু সুযোগ সুবিধা দিয়ে এখানে একটা ব্যবসা বান্ধব করার চেষ্টা করছে সেটাকে। আবার আপনি ধরেন একটা ক্রিয়েটিভ ইকোনমি বলে নতুন জিনিস চালু করেছে, ওই সমাজটাকে এগিয়ে আনার জন্য। এটা পপুলিস্ট বাজেট, আমি এটাকে ক্রিটিসাইজ করে বলছি না, এটা ভালো উদ্যোগ। কিন্তু আপনি যদি একটু ইয়ার অন ইয়ার কম্পেয়ার করে দেখেন, আমাদের গত বছর আহরণের টার্গেট ছিল 5 লক্ষ কোটি টাকা, সেখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি 3,70,000 কোটি টাকা। তো যখন আপনি গত বছরে 3,70,000 কোটি টাকা অ্যাচিভ করলেন, তো এই বছর আপনি যখন 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের টার্গেট দিলেন, এই লক্ষ্যমাত্রাটা তো আমরা কোনোভাবেই যৌক্তিক মনে করি না। প্রস্তাবিত বাজেটে অনেক ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত ব্যাংকারদের। যদিও একটা অ্যাগ্রেসিভ বাজেট, অনেক বড় বাজেট হয়েছে, এত বড় বাজেটের আগে হয় নাই। বাজেট বড় করা যায়, কিন্তু মেইন প্রবলেমটা হলো কোথায়, যে আমি এই রিসোর্সটা কোথা থেকে মোবিলাইজ করা হবে, এইটা হলো মেইন দায়িত্ব। ঘাটতি আছে প্রায় 2 লাখ কোটি প্লাস। 2 লাখ কোটি প্লাস এই ঘাটতিটা বলা হচ্ছে যে তারা ব্যাংক খাত থেকে নেবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আসবে। তো ব্যাংক খাতে হাত দিলে তো ন্যাচারালি যে সাধারণ পাবলিক, সাধারণ কাস্টমার, তারা এফেক্টেড। যতটুকু সরকার নেবে ততটুকু পরিমাণ কমে যাবে, তাদের ঋণ প্রবাহ তাদের অতটুকু কমে যাবে। এটা একটা প্রবলেম হয় পরে যে দেখা যাচ্ছে। তবে বাজেটের তথ্য নিয়ে লুকোচুরি করা হয়েছে বলেও অভিযোগ আছে। ওনারা তো এটা তো অসত্য ভাষণ করছেন। আমাদের কাছে যদি তথ্য থাকে, ওনাদের কাছে তথ্য ছিল না কেন? এবং সেহেতু খুবই গুরুত্বপূর্ণ হলো 1 মাসের ভিতরে, 30শে জুলাইয়ের ভিতরে এই যে সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে যে প্রাক্কলনগুলো করা হয়েছে, এগুলোকে হালনাগাদ করতে হবে চলতি তথ্যের ভিত্তিতে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। ঠিক শৃঙ্খলা রক্ষা করা।